একদিন এক কৌতূহলী ছেলে এক জ্ঞানী বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? বৃদ্ধ ধীর স্থির ভাবে উত্তর দিলেন, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। ছেলেটি ভুরু কুঁচকে বলল, সময়? টাকা, খ্যাতি কিংবা ক্ষমতা নয়? বৃদ্ধ হেসে বললেন, না, কারণ টাকা তুমি উপার্জন করতে পারো, খ্যাতি অর্জন করতে পারো, ক্ষমতাও পেতে পারো, কিন্তু সময় একবার চলে গেলে তার ফিরে আসে না। ছেলেটি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, কিন্তু টাকা দিয়ে কি সময় কেনা যায় না? বৃদ্ধ আবারও হাসলেন, টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারো, কিন্তু সময় নয়। যদি সময় কিনতে পারতে তার কোনো মূল্য থাকতো না। তাহলে আমি কিভাবে আমার সময়কে সর্বোচ্চ কাজে লাগাবো? ছেলেটি জিজ্ঞেস করল। বৃদ্ধ একটু থেমে বললেন, সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মূল মন্ত্র হলো এটি এমন কাজে ব্যবহার করা যা তোমার চারপাশের মানুষ এবং পৃথিবীকে ইতিবাচক প্রভাবিত করে। নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যকে সাহায্য করো, এমন কিছু শিখো যা তোমাকে আরো সমৃদ্ধ করবে। তোমার আবেগ, তোমার স্বপ্নের পেছনে ছুটো, আর সবসময় মনে রেখো প্রতিটি মুহূর্তই একটি উপহার, এটিকেও অপচয় করো না। ছেলেটি গভীরভাবে চিন্তা করল, সময়কে কিভাবে উপহার হিসেবে দেখা যায়। বৃদ্ধ বললেন, প্রতিটি সূর্যোদয় একটি নতুন সুযোগ, প্রতিটি দিন তোমার আমলনামার এক একটি পৃষ্ঠা। তুমি কিভাবে এটি লিখবে সেটি তোমার হাতে। তুমি যদি জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো উপভোগ করতে পারো, যদি অন্যদের জন্য কিছু করে যাও, তবে প্রতিটি দিনই তোমার কাছে বিশেষ হয়ে উঠবে। সেদিন থেকে ছেলেটি তার সময়কে নতুন দৃষ্টিতে দেখতে শিখল। সে প্রতিদিন এমনভাবে কাটাতে লাগলো যেন দিনটি তার জীবনের সেরা দিন। সে মানুষের পাশে দাঁড়ালো, নতুন কিছু শিখলো, নিজের স্বপ্ন পূরণে এগিয়ে গেল। বছর শেষে বৃদ্ধ তাকে দেখে বললেন, দেখো, তুমি সময়কে যেভাবে ব্যবহার করেছ সেটিই তোমার জীবনের গল্পকে বিশেষ করে তুলেছে। এটা চালিয়ে যাও, কারণ জীবন সত্যিই সুন্দর যদি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি। তোমার প্রতিটি মুহূর্তই মূল্যবান। এটি এমন কাজে ব্যবহার করো যা তোমার হৃদয় আত্মাকে পূর্ণ করে এবং পৃথিবীকে একটি সুন্দর জায়গায় পরিণত করে। সময়ের সঠিক ব্যবহারই জীবনকে অর্থপূর্ণ করে। কাল্পনিক নয়, সত্যি ঘটনা। অনেকদিন আগের কথা। এক শহরের এক স্কুলে এক ক্লাসে 3 বন্ধু পড়ত। পাশাপাশি বসত, অভিন্ন হৃদয়। প্রথম বন্ধুটি ব্রিলিয়ান্ট, জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো পরীক্ষাতেই টপার। দ্বিতীয় বন্ধুটি মাঝারি মেধার, ফেল কখনো করেনি বটে, কিন্তু মেডেলও কোনোদিন জোটেনি। তৃতীয় জন হাত ছাপাইয়া জিনিয়াস, স্কুল থেকেই বদ সঙ্গে মেশা, লোক ঠকিয়ে টাকা উভয়ে তখনই সিদ্ধহস্ত, পড়ার ধারের কাছেও নেই। স্কুলের পাশের কালভার্টে বসে পা দুলিয়ে চলত 3 ইয়ারের আড্ডা। এবার স্কুলের গণ্ডি পার করেই সবাই নিজের রাস্তা ধরল। একদিন তাদের পড়াশোনাও শেষ হলো। প্রথমজন শুরু থেকেই জিনিয়াস, তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হয়েই সরকারি অফিসার। পরবর্তীতে কালে যিনি ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। দ্বিতীয়জন ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষার। কৃতকার্য হলেন, নিযুক্ত হলেন সরকারি অধিকর্তা হিসেবে। অনেক মালা গলায় নিয়ে যেদিন চেয়ারে প্রথম বসলেন, ভিড়ের মধ্যে একটি ছেলে গাদার মালা হাতে দাঁড়িয়ে দেখছিল তাকে। দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে 2 হাতে বুকে জড়িয়ে ধরলেন তাকে। ছেলেটির মালা হাতেই থেকে গেল। সবাই হতবাক। মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি কালভার্টে পা দোলানো সেই 3 ইয়ারের প্রথম ইয়ার জিনিয়াস। দ্বিতীয় জনের অধীনস্থ ব্লকের একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে দেখা করতে এসেছেন। 3 নম্বর বন্ধু দীর্ঘদিন বিচ্ছিন্ন। স্কুলের পর আর কলেজের দরজায় মারায়নি সে। বুঝেছিল পড়াশোনা তার কম্য নয়। ভিড়ে গেল রাজনৈতিক দলে, দুরন্ত গলা কাঁপিয়ে বক্তৃতা। যথাসময় পেয়ে গেল লোকসভার টিকিটও, জিতে গেল মেম্বার অফ পার্লামেন্ট।
তারপর কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনাচক্রে কালবটায় পার দোলানো সেদিনে সে 3 বন্ধু আজ একই দপ্তরের বিভিন্ন পদে, দুজনেই 3 নম্বরের অধীনস্থ। এটা মোটেও কাল্পনিক গল্প নয়। প্রথমজন শ্রীধরন দা মেট্রোম্যান, যার হাত ধরে আজ দিল্লির মেট্রো দৌড়াচ্ছে। দ্বিতীয়জন টিএন শেষন, ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক। তৃতীয়জন কেপি উন্নিকিসায়ন, 5 বারের লোকসভা সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী। 3 বন্ধু, একই স্কুল, একই টিচার, কিন্তু দাঁড়াবার পথ ভিন্ন। এমন বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ম্যারিড লাইফের অপ্রিয় কিছু সত্য কথা। 90% ক্ষেত্রে এই কথাগুলো সত্যি। বিবাহিত জীবন কখনো খুব মধুর, আবার কখনো হতাশার। কখনো মনে হবে আহ কি চমৎকার একটা জীবন পেয়েছি, কখনো মনে হবে ঘানি টানতে টানতে জীবন শেষ। এই 2 ধরনের অনুভূতি ঘুরে ফিরে আসে। ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন। দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন, কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন। আপনি যদি আপনার পার্টনারকে পেরা দেন, সেও আপনাকে পেরা দিবে। বেশি পেরায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন। আপনি যে তাকে পেরা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের পেরা নিয়ে অস্থির হয়ে যাবেন। তাই ক্ষমা করতে শিখুন, সামনে এগিয়ে যান। জীবনে সুখের কিন্তু শেষ নেই। আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হবে সমান সমান। ঠিক আছে, কিন্তু এটা 50-50 না, এটা হবে 100-100। 2 পক্ষ থেকে শতভাগ না হলে কেউই জিতবে না। আপনি যদি একাই 100 দিয়ে বসে থাকেন, আপনি হেরে যাবেন। ভালোবাসায় অর্ধেক বলে কিছু নেই, পুরোটাই নয়তো কিছুই না। দাম্পত্য জীবনে এই ভালোবাসাটাই সমান সমান হয় না। কখনো কখনো ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজন চলে। এভাবে দূরত্ব বাড়ে, অভিমানের জায়গা হয় প্রশস্ত। কোনোভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হন, দেখবেন ভালোবাসার আরেকটা অধ্যায় শুরু হয়েছে। আপনি হয়তো নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়ে যাবেন। বিয়ে করার পর ভাবতে পারবেন না যে এই প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে, মন কষাকষি হবে, বাঁধবে স্বার্থের আঘাত, কিন্তু এটা ঘটবে। সুতরাং ঝগড়ার সময় ফেয়ার অ্যান্ড লজিক্যাল থাকুন, যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্ক ঠিক করে নিতে পারে। দুজন একসাথে দীর্ঘদিন কাটানো বেশ আনন্দদায়ক, কিন্তু একসাথে থাকতে থাকতে কখনো কখনো সংসারটা জেলখানার মতো মনে হয়। কিছু সময়ের জন্য একা থাকুন, কোথাও ঘুরে আসুন, পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান, আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে। দেখবেন সংসারটা আর জেলখানা মনে হবে না। মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে আহ কত ভালোবাসি মানুষটাকে, আবার কখনো মনে হবে দূর, একদম ভালো লাগে না ওকে। এটাই স্বাভাবিক। সুতরাং কিভাবে ভালোবাসে সাথে থেকে যেতে হয় তা শিখুন। সংসারে অনেক প্যারা থাকে, কিছু মেনে নিতেও হয়। আপনার পার্টনার যতই আপনাকে ভালোবাসুক, যতই টেক কেয়ার করুক, বা যতই সুন্দরী হ্যান্ডসাম, অন্য কাউকে আপনার ভালো লাগবে। নতুন কাউকে দেখে ভালো লাগার বিষয়টা এড়িয়ে চলাও কঠিন। দিবা স্বপ্ন দেখেন ঠিক আছে, কিন্তু নতুন মানুষটার পিছনে ছুটবেন না। আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে চেষ্টা করুন। শারীরিক সম্পর্ক আপনার পার্টনারের সাথে সবচেয়ে বেশি উপভোগ্য হয়, কিন্তু প্রত্যেকবার একই রকম সুখের অনুভূতি হবে না। সময় ও বয়সের সাথে সাথে অনুভূতিতে ভাটাও পড়তে পারে। নতুন কারোর সাথে শারীরিক সম্পর্ক উপভোগ্য করে তোলার ভুল চিন্তা থেকে বের হন। বরং পার্টনারের সাথে সম্পর্ক আনন্দময় করতে ক্রিয়েটিভ হয়ে নতুন কিছু যোগ করুন। সবার জন্য শুভকামনা। জীবনের বাঁকে বাঁকে চ্যালেঞ্জ। সংসার যখন করছেন, এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতেই হবে। তবেই দাম্পত্য জীবন সুখের ও শান্তির হবে। সুন্দর ও সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য। এটা নিজেকেই তৈরি করে নিতে হয়। শুভকামনা।